কোলে শিশুকে আছড়ে মেরে আত্মঘাতী বাবা। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। মৃত শিশুর নাম সুজন রুইদাস, বয়স মাত্র 9 মাস। মৃত ব্যক্তির নাম আবির রুইদাস, বয়স 35। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের 28 নম্বর ওয়ার্ডের সগরভাঙা রুইদাস পাড়ায়। জানা গিয়েছে শনিবার সকাল থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। ঘরের বিছানায় তখন খেলা করছিল ফুটফুটে শিশু সুজন। আচমকা সুজনকে বিছানা থেকে তুলে আছাড় মেরে পালিয়ে যায় বাবা আবির। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শিশুটিকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রাস্তাতেই মৃত্যু হয় শিশুর দেহ বাড়িতে আনা হয়। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। কোকোবেন থানার পুলিশ পৌঁছে শিশুর দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ততক্ষণে খবর আসে সুজনের বাবা আবির দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেললাইনে আত্মঘাতী হয়েছে। স্থানীয় বাসিন্দা কানাই বাউরি বলেন, দিনমজুরে কাজ করে সংসার চালাতো আবির ও তার স্ত্রী শর্মা। প্রতিদিনই প্রায় অশান্তি লেগে থাকতো দুজনের মধ্যে। শনিবার সকালে সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। তখনই আবির নিজের সন্তানকে বিছানা থেকে তুলে আছাড় মারে। এলাকাবাসী জানান, স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে আবিরকে ধরে চড় থাপ্পড় মারতেই সে এলাকা ছেড়ে পালায়। কিছুক্ষণের মধ্যেই খবর আসে দেশবন্ধু নগরের কাছে রেললাইনে মাথা দিয়ে আত্মঘাতী হয়েছে সে। ছেলেকে খুন করে বাবা আত্মঘাতী হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা কার্যত অবাক। ঘটনার খবর পেয়ে সেখানে যান দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী, প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা। ঘটনার জেরে এলাকায় এখন শোকের ছায়া। প্রথমে বাচ্চাটাকে মেরেছিল নাকি শুনেছিলাম মেট্রো, তারপরে বাচ্চাটাকে দু পায়ে ধরে 3 কাছাড় দেওয়া হয়েছে। স্পট আমার মনে তখন স্পট ডেড হয়ে গিয়েছিলো। তারপরে ওখান থেকে আমরা বাইক করে, আমাদের কিছু ছেলে পাড়ার বাইক করে এখানে এনেছে ইমার্জেন্সি। এসে বলতে এখান থেকে বলেছে দেখাই করতে বলেছে বর্ধমান যেতে হবে, ট্রান্সফার করতে অর্ধেক রাস্তায়। তারপর আবার ঘুরে এনেছে। শিশুটার বয়স কত? বয়স 9 মাস। হ্যাঁ 9 মাস। কন্যা শিশু? হ্যাঁ। তারপরে পুলিশ এসেছিল, পুলিশ গিয়েছিল আমাদের গ্রামের পাড়ার মধ্যে। এসে বলতে তারপরে পোস্টমর্টম বা কিছু হবে কাগজ বা ডেথ সার্টিফিকেটটার জন্য পুলিশ আবার বললো বিধাননগর নিয়ে যেতে হবে। তো আবার রিটার্ন বিধাননগরে একদিন হতো মনে হয়, এত তো আমরা জানি না। সে কাছাড়া মেরেছে, তার নাম কি? তার নাম হলো কালু দাস। তার বাবা সে নেই কোথায় এখন? সে পালিয়েছে? এখন কথায় আছে। সে হয়তো শুনলাম কি মেরে পথে সে পালিয়ে গিয়েছে বাড়িতে। কী নাম আপনার? আমার নাম কানাই বাবু। একটা ফোন আছে আমার কাছে, সেটা আজকে যে বাচ্চাটা মারা গেছে আমার এলাকায় রুইদাস পাড়ার একটা বাচ্চা, যার নাম সুজন রুইদাস। তো বাচ্চাটার বয়স 9 মাস। তো জেঠিমা ফোন করে বলে যে এরকম ওনার দেওর এবং দেওরের বউ খুব ঝগড়াঝাটি করছিল। সেই মুহূর্তে ওনার দেওর বাচ্চাটাকে তুলে আছাড় মেরে দেয়, এরকমই একটা খবর আসে। তো তারপরেই যখন কথা হয় হসপিটালে, তখন বলে মানে বাচ্চাটা খুবই এমার্জেন্সি অবস্থায় ছিল, এখানে হসপিটালে রাখার মতো পরিস্থিতিতে ছিল না। তো হসপিটাল কর্তৃপক্ষ এখান থেকে রেফার করে দেয়। তো রেফার করে বর্ধমানে রেফার করে। সেই সময় গাড়ি ভাড়া করে যখন ওনারা এগোতে শুরু করে, তখনই কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর তাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ আসার পর জানায় যে ঘরে তো ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে না, যেহেতু এখান থেকে রিলিজ করে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেই মুভমেন্টে আমরা বাচ্চাটাকে আবার নিয়ে পুলিশের সহযোগিতায় আমরা থানা থেকে সব সহযোগিতা পাই এবং আমরা এখানে আসি, হাসপাতালে নিয়ে আসি এবং এখানে আমরা ডেথ সার্টিফিকেট চেষ্টা করছি। এখনই এই মুহূর্তে খবর এলো যে বাচ্চাটার বাবা মানে সেই রেগে গিয়ে আগের মাথায় বাচ্চাটাকে আছাড় মেরেছিল, সে নাকি রেল লাইনে সুইসাইড করে নিয়েছে। বাচ্চাটার যে জেঠু, সে মানে এই মাত্র আমাদের ফোন করে জানে। এই বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 9 মাস। বাড়ির লোক জানিয়েছে তাকে আছড়ে মারা হয়েছে। এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। মানে কোন এলাকার ঘটনা? এটা হচ্ছে 28 নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকার রুইদাস পাড়া। কি কারণে এরকম ঘটনা ঘটলো? মানে ওই সময় বাচ্চার মা বাবার বাচ্চাটাই ঘরে ছিল, আশেপাশের লোক যেটুকু বললো ওরা ঝগড়া করছিল। এবার কী কারণে ঝগড়া, কী ব্যাপার, সেটা তো মানে আমরা তো সেই সময় ছিলাম না, সেখানে জানতে পারি। আর এখন ওর মায়ের সেই পরিস্থিতিও নেই কথা বলার মতো। পরিবারের উপর বিশাল মানে ঘর প্লাস মেয়েটির ওপর একটা বিশাল আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।